কোলে নিতে পারতো না, তাও এরম থেকে ধরে রাখতো। ডাকাত এরম থেকে কেমন নিয়ে যে যাতো রাস্তায়, দুই ছেলে মেয়ে যে একজনে ধরে নিত আর একজনে আর এক হাতে ধরে নিত, কোলে নিতে পারতো না। আসো, কেমন আছো? বাড়ি কই তোমার? ধানকুড়া, চাউলকুড়া না? আমি বাড়ি থেকে যাচ্ছি ঢাকায়, যাওয়ার পথে ও আসছে আমাকে দেখতে। এখান থেকে এটা হলো বাটিয়াপাড়া, এখান থেকে ওদের বাড়ি 20 টাকা ভাড়া। আর একটা ছেলেও আসছে, ও দেখতে চাই মূলত আমাকে। এই যে ওর আব্বুর ছবি, ও আমাকে দেখতে আসছে। তুমি দেখতে আসছো? হ্যাঁ, তুমি বলছো এটা? আব্বা কি হয়েছে? ও আসো। এই ছেলেটির, এই যে ছেলেটা, ওর বাবা মারা গেছে, এটা ওর বাবার ছবি। কাছে আসো, এটা ওর বাবার ছবি। তো এখানে ভাটিয়াপাড়ায় বাড়ি। আমাকে নাকি বাবুটা স্বপ্নে দেখছে, এটা ওর বাবার ছবি। কতদিন আগে মারা গেছে? 9 মাস আগে মারা গেছে। তো ওর তো এখনো পড়ার বয়স হয় নাই, যেহেতু বাবু আমাকে স্বপ্নে দেখছে, আমি ওকে, আমাদের আবাহন পরিবারে ওর আব্বু কি করতো? কৃষি কাজ করতো। আচ্ছা, ওর আব্বু মানে কি কি বলে একটু বলেন তো দেখি শুনি। আব্বুর কথা বলে, আমার আব্বু নাই, আমার আব্বু আসবে না, আবার বলে ডাক্তারের কাছে ঢাকা গেছে চিকিৎসাতে, আসবে না। তাই আবার কান্নাকাটি করে। আবার অনেক সময় বলে আমার আব্বু ওই মাটির ভিতরে চলে গেছে। ওর মতো অনেক বাচ্চারা আছে, সেই বাচ্চারা বলে যে ওই জায়গা কয়বার দিয়ে, বাড়ির কত কয়বার দিয়ে, সে বলে যে ওইখানে চলে গেছে তোর আব্বু। তাই আবার আইটিনে যায়, বলে দাদু ওই যে আমার আব্বু ঘুমায় রয়েছে, আমার আব্বু আসে না। আবার যে আপনার ছবি দেখে ফোনে, বলে এই যে আমার হুজুর, এই হুজুরের কাছে আমি পড়বো। তো আমরা রাতে নামাজ পড়তেছি, সবে বেড়াতে রাতে, এখন উঠে বলতেছে আম্মু ঘুমাইছিল, বলতেছে আম্মু আমি এই যে আল্লাহ দিছি এরম থেকে ছিল, টুপি মাথায় দেওয়া, তজমি গলায় ছিল। বলতেছে যে আম্মু আমার হুজুর আসছিল, আমার 100 টাকা দিছে, আমি নামাজ পড়ছি, তো আমার ভালো বলছে, আমার 100 টাকা দিছে। ওই কি রকম কথা বলতে পারে? জি, অনেক কথা বলতে পারে। আর আব্বুর বুকের ভিতরে থাকতো, কোলে নিতে পারতো না, অনেক পেটে ব্যথা ছিল। পরে সে কোলে, ওর বয়স 2 বছর, কোলে নিতে পারতো না, তাও এরম থেকে ধরে রাখতো। ডাকাত এরম থেকে কেমন নিয়ে যে যাতো রাস্তায়, দুই ছেলে মেয়ে যে একজনে ধরে নিত আর একজনে আর এক হাতে ধরে নিত, কোলে নিতে পারতো না। কেমন ধরানো অবস্থায় সিটের উপর কোলের পর বসে রাখতো। কিন্তু এই বয়সেরা পুরো কই চলে গেছে। মারা গেছে কতদিন হয়? এই 9 মাস মারা গেছে। 9 মাস। জি, তাই আপনার কাছে অনেক আশা নিয়ে আসছি। 9 মাস হয় মারা গেছে। বাবু যেহেতু আমাকে স্বপ্নে দেখছে, এমনিও আমি তো, আপনারা জানেন যে 230 জন টিমকে পড়াই। আপনার ছেলে, আপনি তো কাঁদতেছেন, এই নাতি আপনার আর কোনো ছেলে আছে? আছে, আমার 4 ছেলে, বিয়ে শাদী হয়েছে, তাকে সংসার আছে, তাকে বউ ছেলে মেয়ে আছে। আমাকে সেরকম দেখতে তো পারে না, তাকে তারা খাটে ফেটে খাইতে। আপনি ওই, ও যেহেতু আমাকে স্বপ্ন দেখছে, আর ওর ভালো আছে, ওর তো এখন যাওয়ার বয়স হয় নাই। না না, ওর বয়স হলে 4 বছর বা 4.5 বা 5 বছর হলে আমার কাছে দিয়ে দিয়েন, আমি ইনশাল্লাহ হাফেজ মাওলানা বানাই দেবো। টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আশা নিয়ে তো এই জায়গায় আসার না, তো আমরা এক জায়গায় মাদ্রাসা থেকে মাসে মাসে টাকা পয়সা দিতে হবে। ইনকাম করার টাকা নাই, এমনি চলে অনেক কষ্টে। তুমি তো না। তো আপনারা সবাই দোয়া করেন। আর রায়হান পরিবার, আজকে নির্বাচনের দিন, আজকে 12/2/2026। আমি বাড়িতে ভোট দিতে আসছিলাম, উনি আমাকে কালকে থেকেই ফোন দিচ্ছে, দেখা করবে। তো আমি যাওয়ার পথে এখন যাচ্ছি, আমি এই বাবুটাকে দেখলাম। আপনারা সবাই দোয়া দেন। আসলে এতিমদের মাথায় হাত দিলে আল্লাহ খুশি হয় খুব। আমি চেষ্টা করছি
আমি এই এতিমদের লালন পালন করতে কোনো কালেকশন, কোনো টাকা পয়সা দিয়ে যাকাত গ্রহণ করি না আমি। তবে এই এতিমদের জন্য একটি আবাসিক একটা প্রতিষ্ঠান করতে চাই, এর জন্য জায়গা দরকার। আপনারা সবাই দোয়া করবেন, আমি জায়গা দেখতেছি। একজনের কাছেও আমি চাই জায়গা যদি দিতে পারেন, বা যদি 500 জনে মিলে 1 লাখ টাকা করে দেন, এটাও হতে পারে। বা আমি জায়গা কেনার পরে আমার বিল্ডিং করার জন্য আপনারা এইখানে শুধু শুধু এতটুকু আমি চাই যে এই এতিম, ওর নাম কি, আব্দুল্লাহ, এই এতিমদের পাশে যেন আমি মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আমার মোল্লা সাহেব আছে ঘটনাক্রমে আমার সাথে আছে, আমি মরে যাওয়ার পরে যেন আমার মোল্লা সাহেব, কারি আবু রায়হান, ওরা যেন আমার এই কাজগুলো করতে পারে। আর এই এতিমদেরকে মানুষ করে দিতে পারে এমন ভাবে যেন ওরা যেন আমার এই কাজটাকে কিয়ামত পর্যন্ত যেন জারি রাখতে পারে ইনশাআল্লাহ। আর মেয়েটা কি পড়ে? মেয়েটা ক্লাস 3 তে পড়ে। আচ্ছা, শুধু ওরে পড়ায় না আমার কাছে, ঠিক আছে? আপনার কাছে আপনি কথা বলেন, আমার ছেলেটা অনেক পাগল। আবু রায়হান আসেনি, শুধু আমি সেরে দেব। আপনার আর কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ, অনেক আশা নিয়ে আসছিলাম, আল্লাহ তাআলা সে আশা পূরণ করেছে। হুজুরের কাছে পড়ানোর মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আল্লাহর কাছে প্রতি রাকাতে নামাজ পড়ে দোয়া করি হুজুরের জন্য, হুজুরের প্রতিষ্ঠানের জন্য, এবং আমার ছেলের বিশ্বমানের একজন হাফেজ হবে এই আশা নিয়ে হুজুরের কাছে আসছি। আলহামদুলিল্লাহ, সে আশা গ্রহণ করছে না, আল্লাহ যদি রহমত করে সে আশা পূরণ হবে হুজুরের মাধ্যমে, হুজুরের দয়া করে। তো আপনারা সবাই দোয়া করেন, আমি এমনি চেষ্টা করতেছি, আল্লাহ যেন আমার পরিবারের সবার চেষ্টা করতেছি। বলো মাদ্রাসায় পড়তে বলো। আমি এখন আর সময় পাবো না, চলে যাই। দোয়া করেন, নাম্বার তো আছে, যোগাযোগ নিয়মিত রাখেন, ঠিক আছে? আমি নাম্বার সেভ করে কই রাখতেছি। তোমার হুজুর কই বাবা? বলো হুজুরের ফোনে বাইর করে বলে, এই যে আমার রাহান ভাই, এই যে আমার হুজুর, আমার হুজুরের কাছে আমি পড়বো, আমার হুজুরের কাছে আমি যাবানি, মাদ্রাসায় থাকবানি। ঠিক আছে, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, এই এতিমদের পাশে আমরা যেন থাকতে পারি। আজকে কথা হলো আমাদের গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এই চৌরাস্তায়, আপনাদের ধানগ্রাম না, ধানকোড়া বাড়ি, ধানকোড়া। আপনার ছেলের নাম কি? মিটু মোল্লা। মিটু মোল্লা 9 মাস আগে মারা গেছে। আর রায়হান পরিবার এই ছেলেটির দায়িত্ব নিল, ক্যান্সার আক্রান্ত ছিল। আপনারা সবাই দোয়া করবেন। আর এই ভদ্র মহিলার নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিব, যদি কেউ তাকে সহযোগিতা করতে চান সরাসরি ওনার সাথে কথা বলে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।